জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে আশ্রম সংবাদ জেনে নেব। এ মাসের আলোচনা পত্রিকায় আশ্রম সংবাদে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে। আশ্রম সংবাদ থেকে আজকে জেনে নেব এই সংবাদটি। আজ প্রথম পর্ব আশ্রম সংবাদের। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের পুণ্য পাদ পীঠতলে প্রত্যহ অসংখ্য মানুষের আগমন ঘটে। আশ্রমের বহুমুখী ক্রিয়াকাণ্ড পরিদর্শন করে এবং শ্রী শ্রী আচার্যদেবের দর্শন ও বাক্যালাপে দর্শনার্থীরা চলার পথের দিশা খুঁজে পান। প্রতিবন্ধকতাগুলি অপসৃত হয়। আচার্যদেবের নির্দেশিত পথে সকলকে সাথিয়া করে চলার মাধ্যমে গৃহ ও পরিবেশ ক্রমে আনন্দপূর্ণ হয়ে ওঠে। সেদিন এক দাদা এসেছেন। পরিবারের এক ঘনিষ্ঠ ব্যক্তির ক্যান্সার কেমোথেরাপি চলছে। নিবেদন শুনে শ্রী শ্রী আচার্যদেব ওনাকে বললেন, পরিণতি যা হয় হোক, পরিণতি না ভেবে লড়াই চালিয়ে যেতে হবে। লড়াই যেন না থামে। রোগীকে এমন গল্প শোনাতে হবে যাতে সে আশা পায়, ভরসা পায়। সবচেয়ে বেশি বল পাওয়া যায় ঠাকুর সাথে থাকলে। রোগী বলবে, আমি লড়াই চালিয়ে যাব, তুমি শুধু সাথে থাকো। যাজনে ঠাকুর সাথে থাকেন, ঠাকুরের কথা বলবে, ঠাকুরের কথা ভাববে, নাম জপ করবে, আনন্দে থাকবে। ভরসা পেলেন নিবেদনকারী ওই দাদা। আচার্যদেব নিত্য বহু বিপন্ন মানুষকে এইভাবে আশা ভরসা দিয়ে প্রেরণায় উদ্দীপ্ত করে তোলেন। দুরারোগ্য ব্যাধিগ্রস্তও বাঁচার পথ পেয়ে যান। এ মাসের অর্থাৎ এপ্রিল মাসের আলোচনা পত্রিকায় আরও বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে আশ্রম সংবাদে। আজ এই ছোট্ট ভিডিওটি এখানেই সমাপ্ত করা হচ্ছে। পরবর্তী ভিডিওতে বিভিন্ন সংবাদ প্রকাশিত হবে। জয় গুরু।